এবার বাবা অনেক দিন পর তার ইচ্ছা হয়েছে একটা তার মোটরসাইকেল কেনার, তো সেই উদ্দেশ্যে আজকে বের হওয়া। আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। এখন আছি উত্তরা 7 নম্বর সেক্টর, আর এই 7 নম্বর সেক্টরের ঠিক পাশেই সুজুকির শোরুম। স্কুটি কী আছে দেখার জন্য, তারপরে হয়তো বা অন্য শোরুমগুলোতেও যাওয়া হবে। আরেকটি জায়গায় যাব, সেটা হচ্ছে খিলক্ষেত। এই কয়েকটা জায়গা থেকে আমরা মোটরসাইকেল বাছাই করব যে আমার বাবার জন্য কোনটা সুইটেবল হবে, কারণ বাবার এইজ অলমোস্ট 70 কাছাকাছি হয়ে গেছে, যার কারণে সে চিন্তা করছে যে আমার সুইটেবল অনুযায়ী আমি মোটরসাইকেল কিনব, যাতে করে আমি কমফোর্টলি চালাতে পারি। এখন সেই উদ্দেশ্যেই কয়েকটা জায়গায় আমি তার বাবাকে নিয়ে বের হয়েছি। আমার পেছনে বাবা আছে, তো চলেন। আমার জানা ছিল না সুজুকির অফিসিয়াল যে শোরুমটা আছে সেটা পরিবর্তন হয়ে এখন রিভো ইলেকট্রিক বাইকের জোন হয়ে গেছে। দেখি তারপরে এখানে শোরুম বাইক থাকতে পারে, তাও সেটা একটু দেখব। চলেন। সুজুকির শোরুম পাইনি বলে তো কি হচ্ছে, অ্যান্ড রিভো মোটরসাইকেলের সামনে চলে আসছে। যখন রিভোর মোটরসাইকেলটা বাবাকে একটু ট্রায়াল দেওয়াচ্ছি যে বাবাকে কেমন লাগবে। 3টা হেডলাইট এইটার, তো একা চালানোর জন্য বেস্ট। আরেকজন বসতে পারবে এমন একটা স্পেস আছে, আরও ছোট ছোট কিছু আছে। এটার কনফিগারেশন একটু বলবেন? 89,900, 1000 ওয়াট। আর পাশের এটার মডেল কত বা কিছু একটা? এটাও 1000 ওয়াট, 1,05,900। আর এটার 1,25,900, মানে এটা কত? 1200 ওয়াট। আচ্ছা, আর ওই পিচি হলুদটা এটা 79, এটা 80, এটা 89, 79,000। রাইট। এটা রিভো নতুন করে চালু করছে আব্বা। এটা কি মডেল বা এটার প্রাইস একটু বলবেন? 3,61,000, 150 সিসি এটা। আর এটা রেড কালারটা, মানে কালারের জন্য পার্থক্য নাকি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ওইটা তাহলে ওই সিলভার কালারের প্রাইসটা বলতে পারবেন? এখন যাচ্ছি খিলক্ষেতের উদ্দেশ্যে। দেখি খিলক্ষেতে এম ফারুক নামে একটা শোরুম আছে। আব্বুর পছন্দ হয় ব্যাটারির, কারণ এটা সিট হাইট একটু নিচা হয়, লো হয়, সহজে পা রাখা যায়, যার কারণে ওনার এটাই স্কুটি পছন্দ। এখন দেখা যাক স্কুটির ইঞ্জিনটা স্কুটি পছন্দ করতে পারি কি না। এটা কি গাড়ি ভাই? ইয়ামাহার আপডেট মডেল আছে অ্যারক্স। এটা আমি দেখি নাই কখনোই, মনে হচ্ছে যে চোখের সামনে। ইন্দোনেশিয়ান, রাইট। এটার প্রাইস কত পড়ে? এটার প্রাইস হচ্ছে আমাদের 4,50,000। 4,50,000। এটা সিসি কত? 150? 155। তো ভাইয়াদের এখানে এটা এক্সডিবির ক্যামেরা এডিশন, মেবি এটা সুন্দর। এটার প্রাইস কত ভাই এটার এক্সডিবির? 3,10,000। মাত্র 8 মাস। কত কিলো চালান এটার? জেনুইন একদম অথেন্টিক, আপনি দেখেন সব কিছু। 3,10,000 কাগজ করা। কিন্তু এই জায়গাটা নাই তো, আব্বা আবার এটা পছন্দ করবে না। আপনি সুজুকি নেন, এদের একটা ক্লাসিক্যাল আছে ভেসপা টাইপের, আপনার শরীরের সাথে চেহারার সাথে এটা ম্যাচিং হবে। এটা বাইরে ভেসপা টাইপের আর কি দেখতে, কারণ ওটা হলো এফআই, ভেসপা কিন্তু এফআই হয় না। এফআই হয় না। আর এটা ইয়ামা, এটা কত কিলো চালানো? এটা আপনার 12,000 সামথিং হবে আর কি, মাত্র আসছে তো ওইভাবে ওইটা দেখা হয় না কত। কেমন প্রাইস চাচ্ছেন এটার? প্রাইস 2,20,000 মতো হবে। 2,20,000 মতো। আর হচ্ছে যে ব্ল্যাক, এটা একটা ভিডিও দেখছিলাম আপনাদের, এইটার মানে এইটা কত? একটা 900 কিলো চলা, একটা হলো আপনার 2500 কিলো চলা, দুইটা। আর দুইটা একটা হলো 1 মাস বয়স, আর একটা হলো আপনার 3 মাসের মতো। আচ্ছা, কেমন প্রাইস দুইটার পরে? দুইটার প্রাইস হচ্ছে আপনার একটা প্রাইস হলো একদম ফিক্সড 1,90,000, আর একটা প্রাইস হলো একদম ফিক্সড 1,82,000 মতো পড়বে। সুজুকি কি নাম এটার? সুজুকির এক্সেস 125 কি লাগা পাওয়া যায় বাবা? হ্যাঁ,
লাগাল পাও? আর একটু সামনের দিকে এসে বসো, আর একটু সামনে বসে দেখো, মানে যখন এখন ঠিক আছে, যখন বৈশা পড়বা তখন হ্যাঁ দোনো পায়ে পাওয়া যায় না নামাইলে। 2,05,000 আর 2,05,000 হলে হচ্ছে 1,90,000, একটু 15,000 টাকা। নাম্বারও করা নাই, নাম্বার করা থাকলে তাও কথা ছিল। এটা টাকা জমা দেওয়া আছে এখন, এখন হলো 1,90,000। দাম কত করা যায় এগুলা সেটা একটু বলেন। আমরা তো এটার ক্ষেত্রে লাস্ট মধ্যে কিছু তো টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নিয়ে বের হইলাম। খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগতেছে। সিবিএস ব্রেকিংটা খারাপ না, হ্যাঁ। হঠাৎ করে ব্রেক ধরলে মনে হয় যে এমটি মোটরসাইকেল চালায়, যার কারণে আমার কাছে একটু আনইজি ফিল হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু কয়েকদিন চালাতে চালাতে ঠিক হয়ে যাবে। এবং 4,499 টাকার কেনাকাটায় পাচ্ছেন 405 টাকার পণ্য ফ্রি। খারাপ না, ভালো, ভালো লাগলো দেখে। আব্বা মাত্র একটা টেস্ট ড্রাইভ দিল, এর সামনে দিকে যাই, আসো আস্তে আস্তে চালে আসো। এখন টেস্ট ড্রাইভের জন্য বের হয়ে আসতেছে, এখন দেখা যাক তার অনুভূতি কি বলে। কি তুমি পারবা চালাইতে? তোমার কি মনে হয়? না, এটা আমি তো আর চালাই নাই, একটু চালাইলাম। এটা কি মনে 2-4-8 দিন চালাইলেই তো আসে যাবে। আসতে পারবো হাতে না, কারণ পারবা তো না মনে হয়। তোমার হচ্ছে পা আগে বসলেই হবে, পা তো পা ঠিক আছে। তাহলে অবশেষে আমরা স্কুটি SSR 125টা নিয়ে নিলাম। এখন ভিতরে যাচ্ছি রেজিস্ট্রেশন, ভাবে কথা বলবো। এটা অন টেস্ট গাড়িটা নিয়ে নিয়েছি, আর এখন মোটামুটি এই গাড়িগুলো হচ্ছে, এখানে অনেকগুলো গাড়ি আছে। ও ওয়াও, অনেক সুন্দর একটা, অনেক দেশে যেগুলো ঘুরতে গেলে বা অনেকগুলো গ্রুপে ঘুরতে গেলে এরকম স্টিকার প্রয়োজন, স্টিকার লাগে। এটা মডেল হচ্ছে ভেসপা 150 ওয়ালকোয়ার। তো মোটামুটি ফাইনাল হয়ে গেছে যে আমাদের কোন গাড়িটা নিব। আপনারা বুঝতেছেন এই শোরুমের হচ্ছে ভিতরে অবশ্য নাম নাই, এই আমি বলি, এই শোরুমের নাম হচ্ছে এম ফারুক। তো দেখলেনই তো কোন গাড়িটা আমরা নিলাম, টাকা পয়সা দিয়ে দিব। এখন অন টেস্ট গাড়িটা নিয়েছি, যেটা এখনও নাম্বার করা হয়নি। 2-3 দিন পরে এসে বা 4-5 দিন পরে এসে আমরা নাম ট্রান্সফারের মানে রেজিস্ট্রেশনের জন্য টাকাটা দিয়ে যাব। তখন আমাদের 15 থেকে 20 দিনের মধ্যে পেয়ে যাব, এটুকু আশ্বস্ত করছে। তো যাই হোক, কথা কাজে মিল রাখে কি না সেটাও ব্লগে আপনাদের আসবে। তো এখন তাদের হাতে আমরা টাকা বুঝাই দিচ্ছি, তাদের যাওয়ার সময় প্রাইসটাও বলে দিব। এছাড়াও বাইরের লেডিস পা এনে দিলাম। এছাড়াও আমরা আরেকটা জিনিস গিফট করব, সেটা হচ্ছে গাড়ির হচ্ছে বাম্পার দিব বাইরে। এটা হচ্ছে আমাদের কাছে যখন পড়বে তখন বাইরে বাম্পারটা আমরা গিফট করব, ঠিক আছে। আর বাইরে অনেক ভালো মানুষ, আসার পর থেকে কথা বলতেছি প্রায় 1 ঘন্টার মতো হয়েছে। তো বাইরে ফাইনালি ডিসিশন নেওয়া, পেস্ট কালার যে সুজুকি অ্যাক্সেসটা ছিল এটা নিয়ে নিল আর কি বাইরে আব্বুর জন্য। তো আশা করি, আমরা দোয়া করতেছি বাইরের জন্য একটু ভালোভাবে চালাবে, আর রাস্তাঘাটটা একটু দেখে শুনে চালাবেন। আর যে কোনো হেল্প লাগবো আমাদেরকে ফোন দেবেন, অবশ্যই আমরা সবসময় স্টিল যখন ফোন দেবেন তখনই আমরা হেল্প করব। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা খিলগেট নিকুঞ্জ 2, রুট নাম্বার 11, হাউস নাম্বার 30। আর নাম্বারের কথা যদি বলি 016 22177588।
এখানে আপনার সব ধরনের মোটরসাইকেল পাবেন, আপনার ভিডিওতে সবগুলো দেখছেন। যদি আপনাদের লাগে নিতে পারেন। আমি বিশ্বস্ত মনে করেছি, আপনারা আমাকে যতক্ষণ চিনেন আমি ম্যাক্সিমামই নেগেটিভ কথা বলি, তো আজকে পজিটিভ কথা বলতেছি। আমার কাছে ভালো লাগছে, প্রোডাক্ট দেখে ভালো লাগছে, আমি দিয়ে নিলাম। টেস্ট রাইডে বের হয়েছিলাম, টেস্ট রাইড করে গাড়ির কোয়ালিটি চেক করে ফুয়েল ভরে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব।